বাংলাদেশে একজন ছেলের বিয়ের বয়স হচ্ছে 21 এবং একজন মেয়ের বিয়ের বয়স হচ্ছে 18। অর্থাৎ 18 বছরের নিচে এবং 21 বছরের নিচে কোনো ছেলে মেয়ে বিয়ে করতে পারবে না। করলে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী সেটা শাস্তিযোগ্য অপরাধ। উপরন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের গার্ডিয়ানরাই অথবা দেখা যায় যে একজন প্রাপ্তবয়স্ক লোক আন্ডার 18 এমনকি আন্ডার 16 এমনকি 11 বছর বয়সেও বিয়ে দেওয়ার নজির আছে বাংলাদেশে। এবং বাংলাদেশ এই ক্ষেত্রে পুরো বিশ্বের তৃতীয় এবং সাউথ এশিয়ার মধ্যে প্রথম। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই বাল্যবিবাহের ক্ষেত্রে প্রথম স্থান সাউথ এশিয়ায়। এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মায়েদের এবং শিশুদের স্বাস্থ্যের খুবই অবনতি ঘটছে। এবং ডয়েচে ভেলের রিপোর্ট অনুযায়ী 51% নারীর বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগেই। এবং সেইখানে দেখা যাচ্ছে যে 15 থেকে 19 বছর বয়সী 1000 মেয়ের মধ্যে 71 জনই একাধিক সন্তানের মা। এবং শুধু তাই নয়, সেখানে দেখা যায় যে 30% নারী সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় দক্ষ স্বাস্থ্যকর্মী পায় না এবং মাতৃমৃত্যু হার লাখে 115। এবং 23% নারী 1 বছরের মধ্যে স্বামীর হাতে নির্যাতনের শিকার হন। এইসব ক্ষেত্রে আরও দেখা যায় যে বাল্যবিবাহ করার কারণে তারা বিয়েটা সাধারণত দেখা যায় রেজিস্ট্রি করে না, পরে সন্তান হয়ে গেলে অনেক সময় অস্বীকার করে ফেলে। যেহেতু কোনো বৈধ কাবিননামা নাই, এখানে খুব সহজেই দেখা যায় ওই নারীকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় না, সন্তানকে স্বীকৃতি দিতে চায় না। এই ঘটনাগুলো পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলছে 16 বছরের নিচে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক তার ইচ্ছায়ও যদি হয় সেটা রেপ হিসেবে গণ্য হবে। তাহলে এই যে এতগুলো অপরাধ এবং পরবর্তীতে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোর্টে দেখা যায় ডিএনএ টেস্টের আবেদন করছে, কেউ ভরণ পোষণের আবেদন করছে, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আরও নানান ধরনের অপরাধ এবং জটিলতার সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে যে এই অপরাধগুলোকে প্রতিহত করার জন্য বাল্যবিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করা হলেও এর 18 ধারায় আবার বলে দিচ্ছে আইনের যে এই ঘটনা ঘটার 2 বছর পরে কোনো কোর্ট এই অপরাধকে আমলে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যখন বাল্যবিবাহ হবে তার থেকে 2 বছর পরে কোনো কোর্ট এটার কগনিজেন্স নিয়ে বিচার করতে পারবে না সেই অপরাধের, যদিও সেই অপরাধটা সংঘটিত হয়েছে। এই বিধানটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি যে এই ধরনের বিধান থাকলে একজন শিশুর যদি 11-12 বছরে বিয়ে হয়, তিনি যদি 18-20 বছরে এসে মামলা করতে চায় তাহলে তিনি তো আসলে মামলা করার কোনো সুযোগই পাচ্ছেন না। তাহলে তার সাথে হওয়া যে অপরাধগুলো, শারীরিক মানসিক নির্যাতনগুলো হলো এবং কোনো ক্ষেত্রে যৌতুকের জন্য দেখা যায় অনেক নারীকে ঘরে তুলে দিচ্ছে না। তাহলে সেই অপরাধগুলোর বিচার চাইতে হলে ওনাকে যে বাল্যবিবাহ নিরোধ আইনে যে উনি বিচার চাইবেন, 2 বছরের সময়সীমা থাকলে উনি আসলে বিচারটা চাইবেন কিভাবে? এখানে আসলে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না এনে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। তাই আমরা এই আইনটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করি এবং আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নারী শিশু মন্ত্রণালয়কে বিবাদী হিসেবে এই রিট পিটিশনে অন্তর্ভুক্ত করি। আজ শুনানি শেষে, এই রিটটির শুনানি শেষে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই যে 18 ধারা যেখানে মামলা করার সময়সীমার অর্থাৎ কগনিজেন্স টেকিংয়ের যে টাইম লিমিটটা দিয়েছে, এটা কেন অসাংবিধানিক ঘোষণা হবে না এই মর্মে রুল ইস্যু করে।